ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পর 100 বার দোয়াটি পড়ুন। ফজরের ফরজ নামাজ আদায় করার পূর্বে তসবির দানা গুনে গুনে ছোট্ট দোয়াটি 100 বার পড়ুন। আল্লাহর কসম করে বলছি, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। টাকা পয়সা অর্থ সম্পদ যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে আছে। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার যদি রিজিকের অভাব থাকে, আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, আপনি যদি পেরেশানির মধ্যে থাকেন, বিপদবালা মুসিবতের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে তসবির দানা গুনে গুনে ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে এই ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তার চাওয়াকে খালি হাতে ফিরিয়ে দেন না, সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন। কারণ এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, বিপদগ্রস্ত হয়ে থাকেন, বিপদবালা মুসিবতের মধ্যে যদি আপনি সব সময় পড়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনি কখনোই ছাড়বেন না। যদি করতে পারেন তাহলে আপনার কপালটি খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দান করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আমার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও উত্তম, তার চাইতেও দামি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের মধ্যে অনেকেই আছে যারা নামাজ পড়েন না কিন্তু আমল করেন, যার কারণে আপনাদের সেই আমলে সঠিকভাবে যথাযথ কাজ হয় না, কোনো রকম কাজে আসে না। একজন নামাজি ব্যক্তি নামাজ পড়ে আমল করবে আর তার আমলে কাজ হবে না, এটা কখনোই হতে পারে না। এজন্য অবশ্যই আমি আপনাদেরকে বলবো, আগে আপনি নামাজ পড়বেন, তারপরে যদি আপনি এই আমলগুলো করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলে আল্লাহ তাআলা সাড়া দিবেন, আর অবশ্যই আপনার সকল প্রকার অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। আপনার টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়াতে থাকতে গেলে যা কিছুর প্রয়োজন আছে, সমস্ত কিছুর প্রয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পূরণ করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারিমে ওয়াদা করে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর হুকুম আহকামগুলো দুনিয়াতে মেনে চলে, আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিবে যেটা বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলুন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের আমলটি আমরা শিখে নেই। সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে এই আমলটি করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ফজরের সময় একটু আগে ভাগে উঠতে হবে, যেহেতু আমলটা করতে গেলে কিছু সময় লাগবে আপনার। চলুন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনারা 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করবেন। এরপরে আপনি জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সব থেকে ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদটি আপনি 11 বার পাঠ করবেন জায়নামাজের মধ্যে বসে। এরপরে আপনি সেই কাঙ্ক্ষিত দোয়াটি 100 বার পাঠ করবেন। দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ।
এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি সংক্ষিপ্ত আকারে দোয়া করবেন। আপনার যা কিছুর প্রয়োজন আছে, আপনার যেই সমস্যা আছে, আপনার যদি অভাব অনটন থাকে, আপনার যদি বিপদবেলা মুসিবত থাকে, আপনার যদি অনেক টাকা পয়সার ঋণ থাকে, তাহলে সে বিষয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, মুনাজাত করে বলবেন। অবশ্যই আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনার সকল প্রকার সমস্যাকে সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই আজকের এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।